আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি সাইফুল কবিরাজ আপনাদের সাথে আছি। কিভাবে রূপ ধারণ করার মন্ত্র সাধন করবেন, যে কোনো কিছু রূপ ধারণ করতে পারবেন। অনেকে সত্য মনে করেন না, এটাই সত্য। কাজ যদি কার্যসিদ্ধি করতে পারেন, ডাইরেক্ট আপনি এই মন্ত্রের মাধ্যমে যে কোনো কিছু রূপ ধারণ করতে পারবেন। কিন্তু ভাই নিয়মটা অনেক কঠিন, নিয়ম অনেক কঠিন। যদি আপনি আমার নিয়ম মতো করতে পারবেন কাজটা। যে মন্ত্রটি আমি দিছি, এই মন্ত্র কিতাবের মধ্যে একটু গোপন কিছু বলা নাই। আজকে ওই গোপন বিষয় তো তুলে ধরব। ওই গোপন বিষয় ছাড়া আপনি রূপ ধারণ করতে পারবেন না। আর যারা আমার কাছ থেকে আংটি নিতে চান, পরি হাজির করার জন্য যোগাযোগ করবেন, অথবা কাজের জন্য যোগাযোগ করবেন। যদি আপনি কোনো প্রাণীর যে কোনো কিছুর হইতে পারে রূপ ধারণ করতে চান, মন্ত্রটি দ্বারা আপনাকে সাধন করতে হবে, তারপরে আপনি রূপ ধারণ করতে পারবেন। কিভাবে বলে দিতেছি। আপনি যদি রূপ ধারণ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে সাধনা। সাধনার জন্য আপনাকে লাগবে কালো কাপড়। আর আপনাকে অমাবস্যার রাতে শুরু করতে হবে। অন্য কোনো দিন যদি আপনি শুরু করেন, কোনো কিছু হবে না। একটা কালো কাপড় সংগ্রহ করবেন। তারপর আপনাকে সংগ্রহ করতে হবে কি? আপনাকে লাল শামুক, আপনাকে ফুল সংগ্রহ করতে হবে। ফুল যে কোনো ফুল হইতে পারে, জবা ফুল যেটা আছে, আপনি ওই জবা ফুল সংগ্রহ করবেন। আপনাকে যেই মন্ত্রটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই মন্ত্রটি আপনাকে মুখস্থ করে নিতে হবে। সাধন করার জন্য বসে পড়বেন অমাবস্যা রাত 12টার পরে। অবশ্যই আপনাকে সাধনা চলাকালীন নিরামিষ খাইতে হবে। মাছ মাংস কিচ্ছু খাওয়া যাবে না, কোনো কিছু আপনি খাইতে পারবেন না। তারপরে আপনাকে ওই কাপড়টা আপনাকে পরতে হবে, কালো কাপড়টা পরতে হবে। মন্ত্রটি মুখস্থ করে নেবেন। এবার একটা সাধন চালাইতে হবে। মন্ত্রটি আপনাকে প্রত্যেক দিন আপনাকে পড়তে হবে 1400 বার কইরা। রাত্রের বেলা রুদ্রাক্ষর মালার উপরে 1400 বার পড়তে হবে। এখন কিতাবে কিন্তু বলা আছে শুধুমাত্র কিভাবে আপনি রূপ ধারণ করবেন, এতটুকু, আর কিচ্ছু বলা নাই, শর্টকাট নিয়ম। তারপরে আপনি কি করবেন? আপনাকে একটা হার সংগ্রহ করতে হবে। হারটা হচ্ছে, যে মহিলা মারা গেছে, 20 কায়া হোক 5 কায়া হোক, ওই মহিলার কবর থেকে আপনাকে একটা হার সংগ্রহ করতে হবে। আপনি যেভাবে পারেন, আমি বলতে পারবো না কিভাবে আনবেন। তার বাম হাতের একটা হার সংগ্রহ করতে হবে। ওই হারটা নিয়ে আসতে হবে। যেভাবে পারেন নিয়ে আসেন, আমি বলতে পারবো না। কবরস্থানে আপনাকে বসে সাধনটা করতে হবে। ওইটা পরের দিন আমি বলে দিতেছি। আপনাকে ওই হারটা সংগ্রহ কইরা সিল্লার 3 রাস্তার মাথায় ফুতে রাখবেন। তারপরে আপনাকে কি করতে হবে? ওই হারটা আপনাকে ওই আসনের সামনে রাখতে হবে। একটা লাল একটা কড়ি রাখতে হবে। তারপরে আপনাকে রাখতে হবে কি? ওই হারটি একটা ফুল সামনে রাখিয়া আপনি চোখ বন্ধ করে মন্ত্রটি 1400 বার পড়বেন। একাধারে 21 দিন পর্যন্ত সাধনটা চালাইয়া যাইতে হবে। এরপর আপনি রূপ ধারণ করতে পারবেন। কিভাবে? আপনি মাথার উপরে এই হাতটি 3 বার ঘোরানি দিবেন। আপনার উদ্দেশ্যের কথা বলে দিবেন, যে রূপ ধারণ করতেছেন ওইটার কথা বলে আপনি যদি হাতটা টোকা দেন, কড়িগুলা সামনে রেখে, কড়ি এবং ফুল 7 বার ফইরা 7টি ফু দিয়া যদি মাথার উপর ঘোরানি দেন,
আপনি ওই জিনিসের রূপ ধারণ করতে পারবেন। বা এটা ভয়ানক, এটা করতে গিয়ে অনেকের অনেক কিছু হয়ে যায়, আমি দায়ী থাকবো না। সবাই ভালো থাকবেন, কাজের জন্য যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।